আল্লাহর নবী বলেন উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশ ধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকেই তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চন্দনাইশবাসী কবি মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ নবীজি বললেন তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। আমার আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসি আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী আরো বলেন ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো আদখালাহুল জান্নাহ, জান্নাহ জান্নাহ জান্নাহ, সে আল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মাহফিল কি কম দামি? হ্যাঁ, ইমাম হুসাইনকে উনি কি শুধু আমাদের না সবার? যদি সবার হয় তাহলে শুধু সুন্নিরা মাহফিল করে, বাকিরা কোথায়? খালি পান খাবে, বাকিরা চা খাচ্ছে, ঘুমাচ্ছে, আর খালি বেদাতের ফতোয়া মারতেছে। বেদাতের ফতোয়া দিয়া কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারবেন না। হাদিসের পরের অংশ শুনে যান। আল্লাহর নবী বললেন ওমান আবগাদানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দেবে। তাদেরকে কেউ যদি গালি দেয় আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলে আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে বললা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহর নবীর কদম মোবারকে সুপারিশের ধন্না ধরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও সাতার বেদর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি কি কথা কর না, ওগুলো দেখার সময় আমাদের শুধু আমার কোন বাকি যদি হাদিস নববীটাকে আপনি অস্বীকার করেন তা করতে পারেন। আল্লাহ রাসূলের কথা যদি আপনি ডাইভার্ট করেন তো করতে পারেন, অসুবিধা কোনো সমস্যা। প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা দেখেন, হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি মুজাদ্দিদিয়ত তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি। 1000 বছরের 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যাই এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে
बनी फतेमा के बर कौले ईमा कूने खतेमा इलाही बिहक़्क़े बनी फतेमा के बर कौले ईमा कूने खतेमा अगर दावतम रद कुनी वर कबूल अगर दावतम रद कुनी वर कबूल मना दुस्तो दमाने आले रसूल मना दुस्तो दमाने आले रसूल उन्हीं लिखतेছেন হ্যাঁ ইয়া রব আমার মৃত্যুটা তুমি আমার দুয়াটা তুমি কবুল করো বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার কোনটা উসিলা মানছে কি মানছে জোরে বলে কারণ উসিলা মানলে আমরা হচ্ছে শিরকি বেদাতি আর আমরা উসিলার নাম হয় না আমরা হচ্ছে সুন্নতি কত বড় পাগলের দেশে বাস করছি কত বড় ডাকাত হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উসিলা করছে সহিহ বুখারীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যার জীবনের চরিত্রের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে একসাথে বলা যাবে আল্লাহু আকবার তিনার মতো মহিয়সী নারী আমাদের মা জননী তিনি নবীর ইন্তেকালের পরে রওজা শরীফকে বৃষ্টির জন্য উসিলা করছেন একসাথে বলবেন আল্লাহু আকবার কারণ আমরা উসিলা করে তো আমরা বেদাতি আমরা শিরকি পাগলের দেশে বাস এই জন্য হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বলেন আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ কবুল করো আর না করো যদি পছন্দ না হয় আমার কথা তুমি যদি কবুল করো আর নাই করো কিন্তু আমি সিরহিন্দি তোমার দরবারে বলতেছি আলে রাসূলের কদম গোলামি আমি সিরহিন্দি কখনোই ছাড়ব না একবার জোরে বলা যাবে কি মারহাবা আলে রাসূলের গোলামি আমি ছাড়ব না আলে রাসূলের গোলামি ছাড়ব না আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আর না করো আমি আলে রাসূলের কদম ছাড়ব না গোলামি ছাড়তেছি না আল্লাহ এটা আসে কি আমরা অনেক বড় দরজার ওলি ছিলেন অনেক বড় দরজার আলেম ছিলেন অনেক বড় দরজার জাহিদ ছিলেন অনেক বড় দরজার আবিদ ছিলেন অনেক বড় দরজার আতকিয়া ছিলেন অনেক বড় দরজার কুতুব ছিলেন ওনরা আহলে বাইতের রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেন আমাদের বুলন্দ নসিব যে আমাদের জীবনের একটা সময় আমরা আহলে বাইতের রাসূলের মহব্বতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা একটা সময় বসার সুযোগ আমাদের হয়ে গেছে আল্লাহ তৌফিক দিয়েছেন জীবনের কোন পুঁজি আছে আমাদের নাই আপনি নামাজ পড়েছেন অ্যাটেনশন আমার একটা ব্যাখ্যা সারা জীবনের জন্য মনে রাখবেন নামাজ শুনেছেন কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই এর ভিতরে ভেজাল হতে পারে আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে বলে হুজুর কেমন ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসা উনি নামাজে দাঁড়াইলেন পিছনে হাজার হাজার মানুষ চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান তিনবারের ভাইস চেয়ারম্যান আমি নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে না উনি মানুষের ভয়ে পড়াইতেছেন কেন উনি চিন্তা আসছে যে আল্লাহ চিন্তা কি দেখে আমি এত মানুষ আমার পিছনে দাঁড়াইছে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানছি কি করে তো ভয়টা কি আল্লাহর না মানুষের উপরে গেছে মানুষের উপরে গেছে নতুন বিয়ে আইছে বিয়ের বাদ বেরাইছে
নামাজ পড়তে বিয়ে ডাক দিছে, বিয়ে আসুনো মসজিদ খুব ভালো, চলেন যে নামাজটা পড়ি আসি। তো বিয়ে চিন্তা করলো নতুন বিয়ে বেঁধেছি বেড়াইতে, যদি নামাজে না যায় তো আত্মীয়রা বলবে তুমি কি আল্লাহর ভয়ে গেছে না আত্মীয়র ভয়ে গেছে? তাহলে নামাজ এর ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি কথা কর না, নামাজে কি ঢুকছে? ভেজাল। নামাজে ভেজাল ঢুকে গেল। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, হুজুর সহ একটা সালিশ দরবারে বসছে। জোর আজান পড়লাম, ইমাম সাহেব হুজুর বলতেছে আসেন আজান পড়ে গেছে, নামাজ আদায় করি। তো সবাই আসতেছে, ওর ভিতরে দুই একজন লোক আছে যারা পেশাব করিয়া পানি লয়। এরকম লোক আছে না দেশে? বহু লোক আছে যারা পেশাব করিয়া পানি লয় না, কিন্তু বিরাট বড় লোক পেশাব করে পানি লয় না। তেহাতে চিন্তা করলো এখন আমার তো ফ্যান নষ্ট, নামাজ যদি পড়ি ওই তো না, আর যদি না পড়ি তো সমাজ কি করবে? হে কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে গেছে না, সমাজের ভয়ে। এই নামাজের রেজাল্ট দিচ্ছে। এই জন্য নামাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে রাখবেন, সালাত শুধু আল্লাহর জন্য, অন্য কিছুর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াবে। আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি? রোজা রাখছেন আপনি, চার দোকানে যা বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো দুইজন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক বালা না, ও সুদ খায়, ও অমুক লোক বালা না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়। এরকম কিছু লোক আছে না? খালি মানুষের গীবত করতে থাকে, মানে হে একাই ভালো আর দুনিয়ার কেউ ভালো না, শুধু মানুষের দুর্নাম। তো রোজা রাখছেন, পাবলিকের যদি দুর্নাম করেন, গীবত করেন, তো রোজা শেষ। ও রোজার মূল্য নেই, এটা মূল্যহীন হয়ে যায়। তো রোজার ভিতরে ভেজাল হতে পারে, যাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয়, মানুষ দেখানো যায়, লুঙ্গি দেয় 3 দেয়, ছবি তুলে 9 দেয়। এ কথা কন না কেন? যাকাত না ফাজলিমি? ফাজলিমি, ফাজলিমি। এতে 4 পয়সা দাম। এটার ভিতরে ভেজাল। যাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তুলছে, কাবা শরীফের পাশে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছেতে ছবি তুলে দেয়, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য! আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কি আসতে কবে না? আপনারা পাই দিয়ে জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই ভুল জীবনেও করবে। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাঈল আলাইহিস সালামের মাজার আছে। আরো জোরে বলেন, নূহ আলাইহিস সালামের মাজার ওখানে। কাবার মুতাফের ভিতরে হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করেন, লজ্জা করা উচিত মুসলমান। এই নজদিবাদ ইসলাম থেকে রুচিহীন করে দিয়েছে, এটার রুচি নষ্ট করে দিয়েছে। এটা খুলুসিয়ত আছে, ইসলামের রূহ আছে, খুসুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআযিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে, আল্লাহর নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। এজন্যই করবা যে তোমার অন্তরে তাকওয়া, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পাই দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পাই দিয়ে যায় না,
মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনো, পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে না, তারপরেও ওই জুতা পাই দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না। কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলে ঠিক না? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নামটাকে রুচিহীন করে। আগে মানুষ চাকরি করার আগে, বিদেশ যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে মার পার মধ্যে ধরে সালাম করছে, মা দোয়া করে। কথা ঠিক কিনা? কেন? মা কি? মায়ের একটা রাতের ঋণ আমরা শোধ করতে পারবো? আমার ছোটকালে সেই পায়খানা পেশাব সবাই দুর্গন্ধে সরিয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি যায় না, তিনি মা। আরে মার পা ধরে সালাম দেওয়া কেন? মার পা যদি জিহ্বা দিয়ে চাইতেও দাও, জিহ্বা দিয়ে মার পা যদি চাইতে পরিষ্কার করে দাও, তারপর হক আদায় হয়। কি কথা কন না কেন? মার পায়ে ধরে মুসলমান সালাম দিবে, এটা শিরিক বানাই গিয়া। আমার দেশের এই বেদাতি নজরুল্লাহ সারা দেশের মুসলমানদের যুবকদেরকে বেয়াদব বানাইতেছে আজকে, যার কারণে বৃদ্ধাশ্রম বাড়ছে। আমরা যদি বলি তো বলবে শিরিকের পক্ষে কথা বলতে। প্রিয় মুসলমান, মা আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। কোন সন্তান যদি জিহ্বা দিয়ে মার পা চেটে দেয়, পরিষ্কার করে দেয়, তারপর মায়ের হক আদায় হবে না। মা এত বড় দামি, কিন্তু আজকে কদম বসিটাকে শিরকের ফতোয়া দিয়া বন্ধ করে দিয়েছে। আজ হাজার হাজার মুসলমান এটাকে শিরক মনে করে, যার কারণে আমার সমাজ, আমার দেশের ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন যারা আছে, তারা এগুলিকে শিরক মনে করে বাদ দিচ্ছে। এক একটা পর্যায়ে দেখা যায় ছেলেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, হাজার হাজার শত শত বৃদ্ধ বৃদ্ধা নর নারী আজ বৃদ্ধাশ্রমে। যে দেখেন ভালো ভালো পরিবারের লোকেরা বৃদ্ধাশ্রমে চলে গেছে, অভাব নাকি? এক ভদ্রলোক আপনাদেরকে আজকে একটা কথা শুনে। এই করোনার আগে হাজিরা হজে যিনারা গেছিলেন, ওনাদের ভিতরে একজন লালমনিরহাটে আমি মাহফিল গেছিলাম, তখন উনি বললেন যে আমাদের সাথে দুই ভাই একসাথে হজে গেছে। হজে যাওয়ার পরে ঢাকার থেকে রাম বেদে রওনা দিয়েছে। জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ প্লেন ল্যান্ড করার পরে দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। একসাথে অন্ধ। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ, এটা বাস্তব থেকে বলতেছি, কোনো দলিলে দিন না, একবারে বাস্তব আল্লাহর শাস্তি থেকে বলতেছি। দুই ভাই অন্ধ হয়ে গেল। তো যিনি সাথে নিয়ে গেছে, যে এজেন্সির মাধ্যমে গেছে, সেই মুনাজ্জিম তারে চিন্তা করলো যে ডাক্তার দেখাইছে কিন্তু কোনো ফায়দা হয় না। তো চিন্তা করলো লোক তো সুস্থ কিন্তু চোখে দেখে, তো হজ করানো। তুমি সুন্দর করে এদেরকে হজ করাইলেন। সারা হজ হলো, আরাফা হলো, মুজদালিফা হলো, আরাফাতে দোয়া করলো। শোনেন, হাজী যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে শুধু চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আরাফা এমন একটা দামি জায়গা, এত বড় দামি জায়গা, হাজীরা হাত তুললে আল্লাহ ওই হাত করে পাঠায় না। এত দামি জায়গা আরাফাতের মাঠ, মুজদালিফা। আল্লাহু আকবার। মিনার মাঠে হাজীদের দোয়া কবুল হয়। কাবা শরীফ ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর দেখে চোখের পানি ফেলার সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাওয়াফ করার সাথে আল্লাহ মাফ করে দেয়। হাজীদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হজ করলো, তাওয়াফ করলো, সাই করলো, আরাফা হলো, মুজদালিফা হলো, মিনা হলো, মদিনাতে আসলো, রিয়াদুল জান্নাহ গেল, রিয়াদুল জান্নাহ।
রাসূল করিম বলেছেন আমার রিয়াজুল জান্নাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে যেন বেহেশতে এটা বেহেশতে রওজাতু মিন রিয়াদিল জান্নাহ দুনিয়াটা জান্নাতের টুকরা একসাথে বলে দেন আল্লাহু আকবার কিন্তু দোয়া খুললো চোখ ভালো হজ শেষ করে দুই ভাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকা বিমান যখন ল্যান্ড করল চোখ ভালো হয়ে গেল হাজী সাহেবান সাথে যারা ছিলেন সঙ্গী যারা ছিলেন তারা বললেন ব্যাপার কি আজকে বলে দিয়ে যান আপনারা মক্কায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেলেন হজ হয়ে গেল একসঙ্গে হজ করলাম চোখে দেখলেন না অন্ধই ছিলেন বিমান আসার পরে আপনার আবার চোখ ভালো হয়ে গেল ওষুধ খাওয়া লাগলো না কারণ কি জীবনের কোন ভুল কোন অপরাধ আপনাদের আছে বলেন দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন বলেন আমাদের জীবনের একটা ভুল আছে বলে ভুলটা কি ভুলটা হলো আমাদের বাড়ি গাড়ি সব আছে পয়সা গরুর কোনো অভাব নাই দুই ভাইয়ের ঢাকাতে কয়েকটা করে বাড়ি আছে আমাদের টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম আমাদের নিজেদের কাছে বাবা মাকে রাখতে পারি নাই তাদের বদদুয়ার কারণে আজকে আল্লাহর ঘরে গেলাম খোদার ঘর দেখার সৌভাগ্য আমাদের হলো না আল্লাহর নবীর বারগাহে গেলাম রওজা শরীফ দেখার সৌভাগ্য আমাদের হলো না এটা মা বাবার বদদুয়া আমরা বুঝতে পারছি এটা আব্বা আম্মার বদদুয়া ছিল বেয়াদবির ফসল বাস্তব থেকে বলতে কোনো কিতাবের দলিল না এটা কয়দিন আগের ঘটনা করোনার আগে সেজন্য বলতেছি মার পাঁচ সাইডে যদি জিহ্বাতে পরিষ্কার করেন কদম বসে শিরিক করেছ পাঁচ সাইডে জিহ্বাতে পরিষ্কার করে দিলেও মার হক আদায় হবে বেটা আর তুমি কদম বসে শিরিক বানাইছো সুরার ঘরে সুরা প্রিয় মুসলমান মন খারাপ করবেন না শক্ত ভাষায় এই জন্য বলতেছি সমাজ অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমরা চাই আমাদের সন্তানরা আদব ওয়ালা হোক কথা কোন ঠিক কিনা আদব ওয়ালা হোক আদব ওয়ালা হোক আগের জমানার স্ত্রীরা স্বামীর পায়ে ধরে সালাম দিত এখনকার সলিম ভালো আছো এই ঠিক আছে করতে জোরে কর এই সলিম সকালে বাজারে নাস্তা নিয়ে এসো রান্না করতে পারবো না কি কপালের আলার বুড়ি এই বউ যার নসিবে জুটছে দুনিয়ার থেকে জাহান্নাম দিকে গেছে ওর কপালের সুখ নাই বুঝতে পারছেন আদব 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 ডোন্ট মাইন্ড মন খারাপ করবে দুঃখের সাথে মাদাব 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 আগের জমানার দাদি নানীদের কাছে জিজ্ঞেস করেন প্রত্যেক দাদি নানীরা তার স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করত জিজ্ঞেস করেন জান আপনার বৃদ্ধ মাকে যে প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা শরীফের পাশে যারা যাবেন দেখবেন মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ পাথরের সঙ্গে আজও লেগে আছে হাজার হাজার বছর আগে হাজার 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 বছর আগের কথা ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করতে লাগলেন বাইতুল্লাহ কাবা শরীফ সাহায্য করতেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম পাথরে নিয়ে দিচ্ছেন তিনি পাথর কেটে কেটে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হয় দেওয়াল যখন উপরে উঠে গেল ইব্রাহিম আলাইহিস সালাম হাতের লাগল পান্না
ওই সেই মাকামে ইব্রাহিমের পাথরখানা ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ওই পাথরখানার উপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ওইখানে দাঁড়াইলেন। কদম মোবারক পাথরের মধ্যে দেবে গেল। এখন আমরা ইঞ্জিনের মাধ্যমে, লিফটের মাধ্যমে আমরা উপরে উঠি, কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পাথর কাউকে উঠানো লাগে নাই। উনি যত উপরের দিকে পাথর গাঁথতে লাগলেন, পাথর অটোমেটিক উপরের দিকে চলে যায়, ততই উপরের দিকে চলে যায়। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। পা মুবারকের দাগ বসে গেল, এখনো আছে মাকাম ইব্রাহিমের কাবা শরীফের পাশে যে একটা ছোট্ট আপনি আয়না দিয়ে গ্লাস দিয়ে ওটা ঢেকে রাখছে, খুব সুন্দর দেখা যায়। ওটার ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের সাপের সেই পাথর এখনো আছে। আরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি জুতা পায়ে থাকতেন তাহলে ওই পাথরে জুতার চিহ্ন থাকতো, পা মুবারকের চিহ্ন থাকতো না। উনি খালি পায়ে আল্লাহর ঘর সম্মানের সাথে খালি পায়ে জুতা ছাড়া খোদার ঘর নির্মাণ করেছে, তাওয়াফ করেছে। আর এখনকার দিনে মসজিদের মুসলমানরা জুতা পায়ে দিয়ে খোদার ঘর তাওয়াফ করে, এগুলি মুসলমান হতে পারে না। কথা ঠিক কি? আমরা বললে বলবো শিরকি, বিদআতি, মাজার পূজা। এইজন্য আল্লাহর শায়ের গুলিকে সম্মান করতে হয়। এটা তাকওয়া, খুলুসিয়ত, তাকওয়া, ইখলাসের জন্য। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। অনেক দূর পর্যন্ত আজ নিয়ে চলে আসছি। আমি কারবালার দিকে গিয়েছিলাম। আল্লাহর নবীর আওলাদকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। তাদেরকে যারা কষ্ট দেয় তারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। এই জন্য আজকে আপনারা যারা এই মাহফিলে আসছেন, দিছেন, সহযোগিতা করছেন, মহব্বত রাখছেন, সবাই একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম নামাজে, রোজাতে, জিকিরে, ফিকিরে, হজে, তাওয়াফে ঝামেলা আসতে, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বতের চোখের পানির ভিতরে কোনো ঝামেলা। এই কথা বললে কেন? ঠিক না বেঠে? এই পানিতে ঝামেলা আছে? নবীজির তাজিমে যে দাঁড়াইয়া সালাম দিচ্ছেন, ঝামেলা আছে? রাসূলের দুরূদ শরীফ যখন পড়েন তখন ঝামেলা? খুব ইখলাসের সাথে। চোখের পানির ভিতরে কোনো ঝামেলা। এই জন্য আল্লাহ রাসূল সুনান ইবনে মাজার ভিতরে একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমান, ও আমার উম্মত তোমরা শুনে নাও, ও আমার উম্মত তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদের চোখের পানি মাসির মাথার পরিমাণ কণা দিয়ে একটু বেয়ে পড়ার সাথে সাথে তোমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, মিটাই আল্লাহ শেষ করে দেয়, গুনাহকে মাফ করে দেয়। এটার ভিতরে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। খালি বেদাত দিকে। এই যে আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে মিলাদ, কোরআন খতম, এই কালেমা খতম, ফাতিহা খানি, দোয়া দুরূদ বন্ধ করে দিচ্ছে। লাভ হইছে কার বলেন? শয়তানের। কার লাভ হইছে? জোরে বলে, আমি ব্যাখ্যা করে শুনেছি। কার লাভ হইছে? শয়তানের লাভ হইছে। দোয়া বন্ধ করে দেন, শয়তানের লাভ। আপনার কোন লাভ? অনেকেই বাৎসরিক ভাবে চিন্তা করে বাপ দাদার জন্য একটু দোয়া, তো এই বাৎসরিক চিন্তা করে সে বাড়িতে ছোট করে পরিসরে একটা মিলাদ মাহফিল ইন্তজাম করছে। সমাজের লোকজন দাওয়াত করছে, আমার দিকে তাকান, সমাজের লোকজন দাওয়াত করছে। তো ইমাম সাহেব হুজুর গেলেন, কিছু মাদ্রাসার তলবে ইলম উপস্থিত, বুঝে যাবে না, কিছু মাদ্রাসার তলবে ইলম উপস্থিত, ইমাম সাহেব হুজুর উপস্থিত।
ওই এলাকার সমাজের কিছু মুরব্বীরা, ছেলেপেলেরা, যুবকরা সবাই মিলে উপস্থিত। ধরেন 20-25 জন লোক এক জায়গাতে উপস্থিত হওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মিলাদ শরীফ শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন তো, প্রত্যেক কোরআনের হরফে হরফে কয়টা করে নেকি হয়েছে? জোরে বলে না, আরো জোরে বলে। এই 10টা করে নেকি যে হইল, এটা কি শুধু যিনি দাওয়াত দিয়েছেন তিনি পাইছেন না সবাই পাইছেন? আচ্ছা, এরপরে দুরূদ শরীফ শুরু। প্রত্যেক দুরুদে 10টা গুনামা, 10টা নেকি লেখা হয়, 10টা বার আল্লাহ রহমত নাজিল করে। এটা কি ইমাম সাহেব হুজুর একা পাইলো না সবাই পাইলো? আচ্ছা, যখন দোয়া শুরু হইল তখন দোয়া ইমাম সাহেব হুজুর কইতেছে, আল্লাহ যারা এখানে আসছে তাদের বাপ মারে আজকে জবাব দিও না। যিনি আজকের মাহফিলে দাওয়াত করছে তার আব্বা আম্মার কবরে সওয়াব দাও। এরকম কোন দোয়া আছে? দোয়ার ভিতরে ফাঁসিলটি আছে, দলাদলি আছে। যে আল্লাহ যারা আমলিক করে তাদের সবারই জবাব দাও, যারা বিএনপি করে এদের কবরে জবাব দাও। দোয়ার ভিতরে এরকম সিস্টেম আছে? আমরা আজকে সুন্নি মাহফিলে দোয়া করতেছি, আল্লাহ যারা আজকে আমার এই এলাকার সুন্নি আছে তাদের সওয়াব দাও, যারা গায়রে সুন্নি আছে তাদের দিও না। এরকম কোন দোয়া আছে? দোয়াতে আমরা সবারই শরীক করি। যে বেটা দোয়া মানে না, মিলাদ মানে না, তার বাপের কবরে সওয়াব দিছে। কি কথা কন? যে বেটা দোয়া মিলাদ মানে না, তার বাপের কবরে 14 গোষ্ঠীর কবরে সওয়াব দিছে। তার বাবার বংশের সবার নামে দোয়া করে দিছে আল্লাহ। এই গ্রামের যা ইন্তেকাল করছে আল্লাহ সবার কবরে তুমি নেকি দাও, তাদেরকে মাফ করে দাও। কি দোয়া করছে না? তাহলে দোয়া বন্ধ হলে লাভ হয় কার? শয়তানের। জোরে বলেন, দোয়া বন্ধ হলে লাভ হয় কার? দোয়া চলবে না, না আসতে বলেন, দোয়া চলবে, কোরআন খতম চলবে, মিলাদ মাহফিল চলবে, জিকির মাহফিল চলবে। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম আবু রাজিব আল-সুফার সাহাবী। ওনার জীবনের ভিতরে আল্লাহ রাসূল ওনাকে বলতেন, হে আবু রাজিব, তুমি যত পারো তোমার জিহ্বাকে আল্লাহ জিকির দিয়ে সিক্ত রাখো। কারণ যত সময় তুমি আল্লাহর জিকির দিয়ে জিহ্বাকে সিক্ত রাখবা, তত সময় আল্লাহ তোমাকে সালাতের মধ্যে গণ্য করবে। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, বুঝে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কত দাম। আল্লাহর নবী বলেন, আবু রাজিব, যত সময় তুমি তোমার জিহ্বাখানাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা, তত সময়টা আল্লাহ তোমার আমলনামায় সালাত বলে গণ্য করে নেবে আমার আল্লাহ। আবু রাজিব রে, যদি তুমি জিকিরের মজলিস পাও, ওই মজলিসের মধ্যে তুমি বসবা, আল্লাহ যেন তোমার জীবনে কল্যাণময় করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দোয়া কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, দোয়া কিসের মজলিস? আজকের মজলিসটা কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, কিসের মজলিস? জিকিরের মজলিস। যদিও সুহাদায়ে কারবালার নাম মুহাম্মদে হইছে, কিন্তু জিকিরটা মূলত কার? না না, একসাথে বলতে হবে, কার? তো যে বেদাত বলল ওর মতো কপাল পোড়া দুনিয়াতে আর আসেনি। এই যে দোয়া কোরআন শরীফ খতম হইতেছে, আপনার বাড়িতে এই মাদ্রাসার 10 জন তলবে ইলম দাওয়াত দিছে। দাওয়াত করে বাড়িতে আব্বা আম্মার উদ্দেশ্য হোক, বংশজ্ঞাতির বংশ পরিজনের উদ্দেশ্য হোক, আপনি বসাইয়া সবাইরে কোরআন শরীফ পড়াইতেছেন। এই যে তলবে ইলমরা প্রত্যেকজন 1 পারা 2 পারা করে পড়িয়া 2 খতম বা 1 খতম কোরআন শরীফ পড়লো। বলেন ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিসটা জিকিরের মজলিস? তো বেদাত বেদাত করে তারা চিল্লায়, ওর কপালের উপর ঠাডা পড়ছে, ওর কপালের উপর ঠাডা পড়ছে। যত সময় কোরআন তেলাওয়াত হবে তত সময় নেকি আর নেকি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? রাসূল কারীমের সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল, প্রত্যেকদিন তিনি সারা রাত কোরআন শরীফ পড়তেন, ইবাদত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে তিনি বাড়ি যাইতেন। ওনার 100-র উপরে সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাতি নাতকুর দিয়ে অনেক বিরাট পরিবার ছিল ওনার।
100-র মতো আল্লাহ সন্তান ওনাকে দিয়েছিলেন। উনি বাড়ি যাইতেন, কিন্তু রাত্রিবেলা যে কোরআন শরীফ পড়তেন, ধরেন 30 পারা কোরআনে 29 পারা উনি তেলাওয়াত করতেন, 1 পারা খালি বাকি রাখতেন। ওই 1 পারা তেলাওয়াত করিয়া সকালবেলা সবাইকে ডাক দিয়ে সমস্ত সন্তান নাতিপুতি সবাইকে এক জায়গায় বসাইয়া খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি 30 পারা অথবা বাকি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে একসাথে তিনি দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলাদা না জামাতের সাথে? জোরে বলেন না না একসাথে। আজকে বুঝাই দিয়ে যায় কি আলাদা না জামাতের সাথে? তা আজকে জামাতের সাথে দোয়া করা যারা বেদাত মনে করে ওর কপাল জিন্দেগি বেদাত। এই ইসরায়েলি শয়তানি দেশ ঘুরে গেছে। এই কথা যখন আমরা বলি তখন আমরা বেদাত। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সব সন্তান নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া শেষ করার পরে আল্লাহর নবীর খাদিম, নবীর সাহাবী তিনি বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনছি, কোরআন শরীফ খতম করার পরে যে দোয়া হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরআন খতম চলবে? হয় না না চলবে। আজকে ফতোয়া মারতে মারতে এত পরিমাণে গেছে, আমার দেশের মা চাচিরা, মেয়েরা, বোনেরা আগে কোরআন শরীফ খতম দিত, প্রত্যেক রমজানে 2টে 3টে 4টে 5টা করে দিছে। আর এখন স্টার জলসা, জি বাংলা, ফেসবুক আর ইউটিউব, টিকটক আর এই সমস্ত আবিজে বিথে বেরিয়ে সরবারই চায়। ফতোয়া মারতে মারতে বেডিগের একবারে ফেসবুকের ভিতরে আমদাই দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তো লাভ হয়েছে কার? শয়তানের। এই জন্য বলতেছি দোয়া, কোরআন খতম এগুলি চলবে, এগুলি চালাবে, নাহলে শয়তানের লাভ হবে, কোনো অসুবিধা নেই। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয় একবারও যদি আল্লাহর দরবারে হাত না তোলেন তো আল্লাহর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে। আর আপনি যতবার চাবেন আল্লাহর কাছে, যতবার কানবেন, ততবারই আল্লাহ আপনার মাফ করবেন। যত হাত বাড়াবেন রব্বে কারীমের দরবারে, আপনি তো গোলাম, আমি আপনি পাপিষ্ঠ গুনাহগার, মালিকের দরবারে হাত বাড়াইতে লজ্জা কিসের? এখানে ফতোয়া মারে শয়তান কোথায়? কিসের ফতোয়া? গোলাম মালিকের দরবারে হাত বাড়াবে, একা পারে একা বাড়াবে, জামাতের সামনে বললে জামাতের সামনে বাড়াবে, নামাজের পরে বাড়াবে, কোরআন খতমের পরে দিবে, মাহফিলের শেষে দিবে, খাবারের পরে দিবে। বান্দা যখনই সুযোগ আসবে উত্তম হালাত, উত্তম অবস্থা সে আল্লাহর দরবারে হাত বাড়াবে। লজ্জা কিছু? আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এগুলো বুঝতে হবে সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের আমল। খাদিম রাসূল জীবনে আর কোনোদিনই লোক কারো নসিব হবে তিনার মতো সাহাবী সব সন্তানদেরকে নিয়ে বাকি কোরআন শরীফের 1 পারা তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত বাড়ায় সবাইকে নিয়ে একসাথে দোয়া করতেন ফজরের নামাজের পরে। আর আমরা খালি বেদাত 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 বেদাতকে শিক্ষির হাঁটি বেটি জান শেষ করে প্রিয় মুসলমান আমার এদিকে না, যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল, এদিকে আমি ফিরে চলে যাচ্ছি। সাথে কথাগুলি শুনে যান। আহা, উনাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূলকে তারা ভালোবাসবে, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার রব আমার মালিক তাদেরকে জান্নাতি বানায় দিবে। শুহাদায়ে কারবালার অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনাতে আমি যাব না, শুধু আলোচনার ভিতরে একটা আলোচনা আনি, মনোযোগ দিয়ে যাবেন। শুহাদায়ে কারবালার মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, এটা দলিল দিয়ে হয় না, বয়সের কারণে হয় না, বংশ দিয়ে হয় না, মাদ্রাসাও দিয়ে হয় না,
মক্তব দিয়েও হয় না, প্রতিষ্ঠান দিয়েও হয় না, স্কুল কলেজ ভার্সিটি দিয়েও হয় না। এটা আল্লাহর রহমত যার কলিজার ভিতরে আসে, আল্লাহ যাকে কবুল করে তাকে নবীর মহব্বতের জন্য মঞ্জুর করে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মঞ্জুর। পাকিস্তানের একজন লেখক, ভারতের একজন লেখক, তিনি একটা বই লিখলো, রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজার 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 ভারতীয় মহাদেশে কোটি কোটি মুসলমান, তার ভিতরে একটা মুসলমান, তার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, তো অরিজিনাল মিস্ত্রি না, জুগাইল। আপনাদের চট্টগ্রাম কি বলে? তা আমাদের ফরিদপুর চট্টগ্রাম তো মিল আছে, কেডাই মিল নাই, মিল তো আছে। তো যা হোক, জুগাইল। সে জুগাইল মিস্ত্রি, ব্রিটিশ আমল, তখনকার দিনে সামান্য পয়সা দিয়ে কোন রকম তার জীবন। আহা, তার কানে কে যেন এসে বলছে, শুনছো রঙ্গিলা রসুল নামে? সে লেখাপড়া অত কিছু জানতো না, বইটই পড়তে পারত। শোনে, সে কোন রকম বক্তব্য করছে, কোন রকম জুগাইল কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, পাকিস্তানের লাহোরে। সে বলছে, শুনছিস রে ইলমুদ্দিন, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামের বই লেখা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। আহা, ইলমুদ্দিনের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। এটা হতেই পারে, আমার রসুলের সামনে এত বড় গুস্তাখিমূলক কথা ওকে বাঁচতেই দিল। অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটা ছুরি কিনছে, শুধু লাহোর থেকে রওনা দিয়ে সে দিল্লিতে আইসে সেই রঙ্গিলা রসুলের লেখককে আদালতের ভিতরে হত্যা করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রেম দেখছেন? প্রেমের কোন দলিল, প্রেমের জন্য কোন সময় নেই, রসুলের মহব্বতের জন্য কোন কিতাব লাগে। অনেক বড় সাইকুল হাদিস হতে হয়, অনেক বড় মুফতি আজম হতে হয় না, অনেক স্টাডি করতে হয় না, অনেক বড় ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয় না। রসুল প্রেমের জন্য রিকশাওয়ালা, দিন মজুর, ঠেলা গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, সাধারণ শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত, ওই আপনার কৃষক আর দিন মজুর শ্রমিক, সে যেই হোক, ওলিদার ভিতরে রসুলের মহব্বত ঢুকে গেলেই তার জীবন কামিয়াব হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দলিল লাগে। ইলমুদ্দিন কলিজার ভিতরে মহব্বত ঢুকে গেছে, মেরে ফেলে পুলিশ তাকে ধরে নিয়ে গেল। তুমি হত্যা করছি। সারা ভারতবর্ষে এটা নিয়ে একবারে হইসই পড়ে। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, শুনে যান, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, বিশ্ববিখ্যাত সেই কবি আশিক রাসূল আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। মানুষেরা আল্লামা ইকবালের কাছে গেল, আপনি সুপারিশ করেন। না, এটা হতে পারে না। উকিল ইলমুদ্দিনের কাছে গেছে। দেখেন শিক্ষা দীক্ষা, ইলমুদ্দিনের কাছে যা বলতেছে, ইলমুদ্দিন তুমি যদি একটা কথা আদালতে বলো তাহলে আমি তোমাকে জামিনের ব্যবস্থা করব। বলে কি কথা? বলে তুমি শুধু বলবা যে আমি আমার এই বুঝে সারি নেই, ওই সময় আমি আমার অসুস্থতা, সেন্টিমেন্ট দুর্বল ছিল, আমি এটা বুঝেছি, ভুল হয়ে গেছে। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য কাফেরকে হত্যা করেছি, যদি জীবন দিতে হয় জীবন দেব, মিথ্যা বলতে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটার নাম প্রেম, ইশকে রাসূল। মহব্বত দুই ধরনের, একটা মহব্বতে সিফাতি, দাড়ি রাখছেন মহব্বতে সিফাতি, টুপি দিয়েছেন মহব্বতে সিফাতি, ডান হাতে খাবার খান মহব্বতে সিফাতি, খাবারের পরে মিষ্টি খান মহব্বতে সিফাতি। কিন্তু কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ডানে বামে পিছনে থেকে 3 দিনের তৃষ্ণা নিয়ে যারা শহীদ হয়েছিল,
তাদের ভিতরে ছিল মুহাব্বতের জাতি জাতি জাতি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইলমুদ্দিন নিজের জীবনকে উপেক্ষা করে সে কাফেরকে হত্যা করেছিল, এটা মুহাব্বতের জাতি। তার মুখে দাড়িও ছিল, মুহাব্বতের জাতি। এটা কলিজার ভিতর। প্রিয় মুসলমান আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ। অনেক লম্বা ওয়াজ, এই দিকে যাব না, আমি শুধু শেষ প্রান্তের দিকে চলে যাব। ওনার পবিত্র মস্তক মাথা মোবারক কেটে ফেলে দিয়ে ওনার মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া তারা নিয়ে চলে গেল কুফায়। কুফার গভর্নর যিনি, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদায়া সারা কুফা দিয়ে আনন্দ মিছিল করতে হুকুম প্রদান করে দিল। হাজার হাজার মুসলমান সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির মোবারক নিয়ে সারা কুফার অলি গলি দিয়ে তারা আনন্দ মিছিল করল। আপনারা বলেন তো, যারা সেদিন আনন্দ মিছিল করছে, কালেমা সারা সবার কালেমা ছিল, সবার কোরআন ছিল, সবার হাদিস ছিল, সবার দাড়ি ছিল, সবার নামাজ ছিল, সবার রোজা ছিল, সবার হজ ছিল, সবার যাকাত ছিল, সবার ইয়াকিন ছিল, আখিরাতে বিশ্বাস ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার উপরে ইয়াকিন ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, সেটার নাম মুহাব্বতের রাসূল, হব্বে রাসূল। নবীর মুহাব্বত না থাকার কারণে সেই দিন তারা হুসাইনের পিছনে এই শির মুবারকের বর্ষার আগে বিধাইয়া তারা আনন্দ করতেন। কি বুঝলেন? তাদের ঈমান তাদেরকে বেহেশত নিতে পারে, মুহাব্বতের জাতি। প্রিয় চন্দনাইশবাসী খুব মনোযোগ দিবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিয়ে আসছে কুফার সেন্ট্রাল মসজিদে। সেন্ট্রাল মসজিদ আনার পরে মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ বসা আমার প্যারা নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মোবারক নিয়ে ওনার পায়ের সামনে একটা প্লেটের উপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রেখে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমান মসজিদে আসছে নামাজ আদায় করার জন্য। তখনকার দিনের আমির ওমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন। ধরেন আপনাদের চট্টগ্রামের ডিসি সাহেব যিনি, তিনি নামাজ পড়াবেন। এসপি সাহেব যিনি, তিনি নামাজ পড়াবেন। চন্দনাইশের যিনি চেয়ারম্যান সাহেব আছেন, তিনি নামাজ পড়াবেন। চন্দনাইশের যিনি টিওনো আছেন, থানা প্রধান আছেন, সরকারি কর্মকর্তা, তিনি নামাজ পড়াবেন। আচ্ছা আপনারা বলেন, এরা সবাই যদি নামাজ পড়ায় তাহলে আমার দেশে কি দুর্নীতি থাকবে? জোরে বলেন। হ্যাঁ, এটা হাতুরের দাম হয় 1 কোটি টাকা, যেটা দাম আছে 175 টাকা। এটা লিস্ট করছে যে 1 কোটি টাকা দাম। কত বড় সুদ! ডান মাইন মনে কিছু নেবেন না, এগুলি সবাই না। আবার এমনও সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন 1 টাকাও ডান বাম হয় না, ঘুষ নেবে না। সাথীরা ঘুষ খায় কিন্তু সে খাবে না। কি আছে না? নাই। আর এক চেয়ারম্যান সাহেব একদিন বললেন, এই ফটিকছড়িতে আমি মাহফিলে গেলাম, এক চেয়ারম্যান ভদ্রলোক আসলেন। তিনি বললেন, হুজুর দোয়া করবেন, শুধু আমি কেন সরকারি সম্পদ কেন আমার বেতনের টাকা দিও, আমি 1 পেয়ালা পানি পান করি না, কারণ এটা জনগণের একবার হক যদি আমার পেটের মধ্যে চলে যায়, কিয়ামতের ময়দানের জবাব দিতে আমার বড় হিমশিম, জবাব দিতে আমি পারবো না, আমি বড় কঠিন বিপদগ্রস্ত হয়ে যাব। আমি বললাম, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ
আমি আপনার জন্য দোয়া করি, আমলটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময়টা, আপনার মৃত্যুটা আল্লাহ বড় ইমানের সাথে, ইখলাসের সাথে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের মৃত্যু যেইভাবে হয়েছিল, মানুষের হক রক্ষা করার জন্য আল্লাহ যেন আপনার ওইভাবে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ হাসরের মাঠ যেন আল্লাহর ওলিদের সাথে আপনাকে করায় নেয়। আমি তার জন্য দোয়া করলাম। এরকম বহু চেয়ারম্যান, বহু সরকারি কর্মকর্তা আছে, কি কথা বলেন ঠিক কিনা? আবার এমন আছে সোরের ঘরে সুর, বিরাট সুর, বিড়ি পর্যন্ত ছাড়ে না। ওরে বাপ রে বাপ, তো মানুষ হয় কেন? আল্লাহ জানে, মরার চিন্তা তো। কয়দিন আগে তো দেখছেন ছাগলে চোর ধরে, কি কথা কন না, ছাগলে চোর ধরে। এরকম বহু আছে। আবার এরকম বিরাট বড় অফিসার, 1 টাকাও ঘুষ নাই, সব তার জীবনের হালাল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভালো মন্দ দিই দুনিয়া। তো তৎকালীন সময় আমির উমরারা নামাজ পড়ে, তো বুঝতেই পারতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতেছে। আপনারা বলেন কেরাত যদি অশুদ্ধ হয়, আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, তাহলে বুঝা গেল তারা কারি ছিল, তাদের পিছনে তৎকালীন জামানাতে বড় বড় উলামা ইকরাম নামাজ পড়েছে। তারা ওই জমানার ভালো ভালো কারি, ভালো আলেম ছিল, কুরআন সুন্নাতে বড় পরিপক্ক ছিল। সে নামাজ পড়াইতে আসছে, কিন্তু নামাজের সামনে মিম্বরের নিচে যার মাথা মুবারক, তিনি সুলতানে কারবালা, তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি সেই ব্যক্তি যার শরীরের রক্ত, গোশত, চুল, চামড়া সব আল্লাহর হাবিবের দেহ মুবারকের অংশ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আহা, বুঝে যেতে হবে আপনাকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বারে বসা, মাথা মুবারক নিচে আছে, তিনি ভাষণ দিচ্ছেন। হাজার হাজার মুসলমানের সামনে তিনি বলতেছিলেন, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কারো কারো মুখে ইয়াজিদের প্রশংসা শোনা, তাহলে সেই দিনের উবাইদুল্লাহ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই। কথা কন না কেন? জোরে বলেন। সেই দিনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই, দুটোই এক কাতারেরই। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিয়েছে, নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদী হুসাইনের পরদে আল্লাহ দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতে পারতেন না, অন্ধ, চোখে দেখতে পারতেন না। তিনি মসজিদের কোণে, তিনি আর স্থির থাকতে পারেন নাই। এত বড় অপমান আহলে বাইত রাসূলের শানে আর সহ্য হলো না। ইশকে রাসূল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠলো। তিনি দাঁড়ায় গেলেন, হুঙ্কার করে বললেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম রে, আজকে এই মসজিদের ভিতরে তোকে আমি হত্যা করতাম। দুশমনের রাসূলকে তুই আমিরুল মুমিনিন বানাইছো, আর আমার রাসূলের আহলে বাইত রাসূল সুলতানে কারবালাকে মিথ্যাবাদী বানাইছিস। আল্লাহি, আমার চোখ যদি ভালো থাকতো, আজকে মসজিদের ভিতরে থেকে কতল করতাম, হত্যা করতাম। নবীজির পক্ষে এই কথা বলার জন্য সেই দিন ইবনে আফিফকে মসজিদের বাইরে জবাই দেওয়া হলো। উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দিবেন, মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? হ্যাঁ, জোরে বলেন কয়জন? একজন। অথচ মসজিদে যারা আসছে সবার ভিতরে কালেমা আছে, সবার ভিতরে ঈমান আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবার ভিতরে রোজা আছে, সবার ভিতরে হজ আছে, সবার ভিতরে যাকাত আছে, সবার ভিতরে বিশ্বাস আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবাই কোরআনের হক মানতেছে, সবাই সুন্নতের আইন মেনে আসছে, সবাই আল্লাহকে সিজদা দিতে আসছে। কিন্তু ইমানদার একজন, ইমানওয়ালা একজন, প্রেমিক একজন, একজনই মুসলমান, কামিল মুসলমান একজন, একজনই পাইলেন। কারণ কি? সবার ভিতরে ঈমান থাকলেও ইশকে রাসূল ছিল না। আর হযরত ইবনে আফিফের মধ্যে ঈমানও ছিল, ইশকে রাসূলও ছিল, কালেমাও ছিল, ইশকে রাসূলও ছিল, কোরআনও ছিল, ইশকে রাসূলও ছিল, হায় সুন্নাহও ছিল, ইশকে রাসূলও ছিল, নামাজও ছিল, ইশকে রাসূল ছিল, রোজা ছিল, ইশকে রাসূল ছিল, হজ ছিল, ইশকে রাসূল ছিল। যার কারণে ইবনে আফিফ তিনি দুনিয়া থেকে কামিয়াব হয়ে চলে গেল। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে গালি দেওয়া হলো, কিন্তু প্রতিবাদ তারা যারা করতে পারে নাই, তারা যদিও নামাজি, ওই নামাজ তাদেরকে কামিয়াব করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবাবি শিকওয়াতে কতই না চমৎকার তিনি লিখলেন, মগজ কোরা রূহে ঈমান জান দিন আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ কোরা রূহে ঈমান জান দিন আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহ নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীর ভালোবাসা। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কতই চমৎকার লিখলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? বেশি লম্বা করতে পারবো না। আপনারা জানেন আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আছে, আমাদের তো ঢাকা করার প্রয়োজন, দীর্ঘ পথ। তো আপনাদের দুয়াতেই আমরা ইনশাআল্লাহ সহি সালামতে চলি। আল্লাহ দুর্ঘটনা, আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত রাখে। প্রিয় উপস্থিতি, বেশি লম্বা করবো না, তারপরে একবারে কম করব। শেষ সময় আপনাদেরকে আর দু চারটি কথা শোনাই, সারা জীবন মনে রাখবেন। এই বয়ান আমার আগে আজকে আমরা যে 20তম মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, বাকি 19 বছরে কত আলেম আসছে, আল্লাহু আকবার, কত আলেম কবরে চলে গেছে, কত মুসল্লি কবরে চলে গেছে, কত আয়োজক কমিটির সদস্যরা কবরে চলে গেছে। মাহফিলটা চালু আছে, আজকে সবার জন্য আমরা দোয়া করি। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে রাসূলের মহব্বতের কোন দিনের বিষয়টা মঞ্জুর হবে আমরা কেউ জানি না। কোন সময় ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে, মঞ্জুর হবে, আমরা কেউ বলতে পারবো না। এজন্য কোন ইবাদতকে ছোট করে দেখতে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, এই শুনেন, আমাদের দেশে অনেকে জিলাপিকে ছোট মনে করে। জিলাপি, মিলাদ পড়লে অনেকে জিলাপি দেয় না? আপনাদের দেশে কি দেয়? অনেকটা জিলাপি দেয়। আগে আমরা ছোটকালে খেয়েছি বাতাসা, এদিকে বিরিয়ানি দেয়। আমরা ছোটখাটো মিলাদ শরীফ যে মসজিদে ছোটখাটো ভাবে স্বল্প পরিসরে যেটা করে, এটা সাধারণত জিলাপি। বা গরিব মানুষ যেটা যারা করায়, তারা জিলাপি দিয়ে অল্পতেই তারা সারার চেষ্টা করে। তো যাই হোক, আগে গ্রামে আমাদের অঞ্চলে বাতাসা দিয়ে মিলাদ শরীফ। তো বাতাসা চলে যাওয়ার পরে দানাদার ছিল, দানাদার এই
এখন জিলাপি আমিত্তি ছিল, বিভিন্ন কোয়ালিটির মিষ্টান্ন ছিল। আল্লাহর হাবিব সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, নবীজি বলেন, উম্মত রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার দিকে রে, মুসল্লিদের জ্বালা তো বিরাট বড় জ্বালা, এত বড় বড় মুসল্লি সব বসে দিচ্ছে। আচ্ছা থাক থাক, এই মুসল্লির দরকার আছে, ওরা তারপরে বসে দিচ্ছে। দেখতে ভালো গুণ। আপনাদের চট্টগ্রাম এই লেন, সিলেট লেন, দুইটা লেনে আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগ ইয়াং জেনারেশন মাহফিলে বসে, আর আমাদের উত্তর দক্ষিণে গেলে খালি বুড়া মানুষ বইতে কই সুবহানাল্লাহ কথা কই না সাইতে। কি করবো, 60 বছর ধরে সুবহানাল্লাহ করতেছে, আর কত করবো? বিরাট বড় জাল। মাঝে মধ্যে বলি, দুঃখ প্রকাশ করে বলি যে আল্লাহ, এত জায়গা আমি যাই, এত মাহফিলে কত যুবকরা মাহফিল করে, মাহফিল সাজা, আর আমার অঞ্চলে খালি বুড়া মানুষ এসে বসে থাকে। যুবক পোলাপান মাহফিলে বসতে চায় না, এটা অনেক বড় কষ্ট। এটা একটা ভালো দিক, এটাকে ছোটকালের শিক্ষা। এই যে বাচ্চারা বসে রয়েছে, আমরা একদিন চলে যাবো, ওরা মাহফিল সাজাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথা থেকে বাঁচো? আহা, জোরে বলেন, কোথা থেকে? জাহান্নাম থেকে বাঁচো। অ্যাটেনশন প্লিজ, আমার এই কথাটা মনোযোগের সাথে শুনবেন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ও আমার উম্মত, আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। যদিও একটা খেজুর তোমার ভাইকে খাওয়াইয়া হলো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা খেজুরের টুকরা একজন মুসলমানকে খাওয়ানোর জন্য, খাওয়াইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি রাস্তা দেখায়। আর আমরা মিলাদ শরীফের পরে মেহমানদের হিসেবে এক টুকরা জিলাপি দিলে, আমার দেশে অনেকেই এই টিটকিরি মিডিয়া কয়, তোরা জিলাপি লেগে গেছো মিলাদে? না, জিলাপি লেগে গেছে। ওরে শয়তান কোথাকার, হ্যাঁ, কত বড় নিমুখারাম, লজ্জা করে এই সমস্ত মুসলমানের কথা বলতে। শরম করা উচিত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি তা না পারো, তাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো। আহা, একসাথে বলবেন না, আল্লাহু আকবার। কি হাসি, কথা কন না কেন? কি হাসি? মুস্কি হাসি দিয়ে একটু কথা বলে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আরবে তো জিলাপি না, খেজুর আছে, সহজলভ্য খেজুর। সারা আরবে আপনি সহজেই খেজুর পাবেন, আর সারা বাংলাদেশে আপনি সহজে জিলাপি পাবেন। কি কথা কন না? সারা আরবে সহজে আপনি কি পাবেন? খেজুর পাবেন। তো আল্লাহ রাসূল মিষ্টান্ন বা সহজলভ্য খাবার হিসেবে খেজুরকে প্রাধান্য দিয়েছেন। তো খেজুর খাওয়া হলো জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। বাংলাদেশে তো সহজে খেজুর খুঁজে পাবেন না। তো মানুষ কি করে মিষ্টান্ন হিসেবে, মেহমানদের হিসেবে একটু জিলাপিকে পছন্দ করে নেয়, বেছে নেয়। আর অনেকে টিটকিরি করে, খাদ্য নিয়ে, খাবার নিয়ে, রিজিক নিয়ে টিটকিরি দিবেন। আপনাকে কোন ব্যক্তি যদি দাওয়াত করে বাড়িতে নিয়ে আসে, খাবার দিছে, এ শুনেন, খাবার দেওয়ার পরে খাবারে ধরেন ওই ডালি লবণ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশ রান্না করছে মরিচ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশ রান্না করছে একটু শর্ট পড়ে গেছে, আপনাকে দিছে কিন্তু একটু কম দিছে। তা আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে, এই খাবারের সময় রাগারাগি করে শর্টপট করে উঠে চলে যায়। তো খাবার দিবার পারবি না, দাওয়াত দিছিস। এই সমালোচনা, আলোচনা, গালিগালাজ করতে করতে চলে যায়, এগুলি করবেন না। বাবাজি একটা কথা মনে রাখবেন, মেহমান যিনি মেজবান, তিনি চেষ্টা করে মেহমানকে ভালো কিছু আপ্যায়ন করার জন্য। কথা ঠিক কিনা? খাবার যা সামনে আছে খাইয়া আলহামদুলিল্লাহ করেন, আল্লাহ তুমি যথেষ্ট ভালো খাবার খাওয়াইছো। এর চেয়ে তো কত নিম্ন খাবার আমার দেশে কত মানুষ খাইতেছে। আবার অনেকে আছে আজকে রাতে অনেকে খাবারও পাবে। কথা কর না কে? কথা আজকে রাতে অনেকে খাবারও নসিব হবে। তা আল্লাহ আপনাকে দুইটা খাওয়াইছে, এটা শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি আপনাকে খাওয়ায় তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। জাপানে, কোরিয়াতে, চীনে, থাইল্যান্ডে, এই অঞ্চলগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে আপনি যদি কারো উপকার করেন তাহলে ওরা মাথা নিচু করে আপনাকে ধন্যবাদ দেয়। আর আমরা বাংলাদেশে যদি আপনি কারো উপকার করেন তো আপনার আইকেলা বাস দিয়ে। এই জন্য আমাদের দেশের মানুষের কপালের পরিবর্তন হয় না।
টাকা যদি একবার হাওলাত নেয় তাহলে আর দিবার মন চায় কথা কর না টাকা চাইতে চাইতে তার ফোনের টাকাও শেষ পায়ের জুতাও শেষ মানে যে নিজের টাকা নিয়ে ঘুরতেছে এগুলি করবেন এগুলো অন্যায় দোকানে বাকি খাইছে আর দেওয়ার নামই নাই ওই দোকানের সামনে দেওয়া যায় না খুব মনে হয় যে ওই বেটা এই 36 বছর ধরে দুশ্মনী লাগাইছে আপনি বাকি খাইছেন এখন আপনার উচিত তার দোকান থেকে সদাই পেতে কারণ আপনারা সে বিপদের সময় বাকি দিছে এহসান করছে এখন আপনার সুখের সময় আপনার তারে এহসান করা টাকা যদি পরিশোধ করতে দেরি হয় তো আপনি বলবেন ভাই পরিশোধ করতে দেরি হইতেছে আমি বাজার সদাই নিচ্ছি আপনি মন খারাপ করেন না আমার যখন সুযোগ আসবে আমি আপনাকে দিয়ে দিই তারপর লোকটার মনে একটা প্রশান্তি আছে দেখা যায় যে বাকি নিছে ওই দোকানের সামনে দিয়ে আসছে যায় এগুলোই উপস্থিতি এগুলো আমাদের বুঝতে হবে আর যৌতুকের টাকা জীবনে নিবেন হ্যাঁ ঠিক এবার কইলেন না বিষয়টা বুঝতেছি একসাথে যৌতুকের টাকা নিবেন না দিবেন ডাউট নাই মনে কিছু নিবেন না যারা আগে নিছেন তার মন খারাপ করেন না বাবা যে হাতে পায়ে ধরে বলতেছি মন খারাপ করার কিছু নেই যে ছেলেরা যৌতুক চায় এর সাথে মেয়ের বিয়ে দিবেন ঠিক আসতে বলেন কেন আমার দিকে তাকান মেয়ের বিবাহের ব্যবস্থা কি আপনার হাতে না আল্লাহর হাতে তার জোড়া কি আমরা সৃষ্টি করছি না আল্লাহ অখলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা জোড়া আমি সৃষ্টি করি না আল্লাহ করছে আমার হারের সাথে যার মিল হবে যারা আল্লাহ যারা পছন্দ করে রাখছে কবুল করে রাখছে ও আমার কাছে আসবে যৌতুক দেয়া নাই তো হ্যাঁ ছোট লোক কি ব্যবসা খয়রাতি ব্যবসা বিক্রি করে খাও এগুলি কাজ এগুলি সামাজিক ব্যাধি আমাদেরকে অশান্তির ভিতরে নিয়ে গেছে আল্লাহর কসম করে বলি ইসলামের আইনের মতো রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে নবীর আদর্শের উপর পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে শান্তি কোনো কোথাও হতে পারে যদি মানেন তাহলে আপনারা কি করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না আমিন প্রিয় উপস্থিতি হ্যাঁ ও কামিনের টাকা সৌদি আরবে কত জানেন 50,000 রিয়াল সর্বনিম্ন এরপরে 1 লক্ষ রিয়াল বাংলাদেশের 31 লাখ টাকা এজন্য বিয়ে করতে না ফিরে অনেকে বুড়া হয়ে গেছে আবার অনেক বুড়া 14টা বিয়ে করছে বুড়া কালে বিয়ে করতে গেছে নাতিরা বিয়ে দিতে নিয়ে গেছে দাদা চিন্তা করতে পারছেন কি পাগলের দেশ হ্যাঁ পুরা পাগল মনে করি আমি আল্লাহ রাসূলের তরিকা এটা না আল্লাহর নবীর তরিকা ছিল যত সহজ ভাবে যত কম ভাবে ইহসান করিয়া কাবিন বেশি না করিয়া কম করিয়া ছেলের ইহসান হোক মেয়ের হোক সুন্দর বিবাহের ব্যবস্থা করে একসাথে বলবেন না মারহাবা আমার বিয়ে করার সময় আমার চাচা শ্বশুর বলল কাবিন 5 লাখ দে আমি বললাম না 1.5 লাখ আপনাদের চট্টগ্রামে এটা স্বপ্ন দেখে না যে 1.5 লাখ টাকা বিয়ে করবে এটা স্বপ্ন হবে না ডোন্ট মাইন্ড আমি বললাম 1.5 লাখ আমার যেটা এখন সামর্থ্য আছে এটা আমি 5 লাখ দিতে পারবো না তা বলতেছে না চাচা আমরা জামাই 5 লাখ দিই আমি বললাম কাকা একটা কথা বলি আমি একজন আলেম মানুষ আপনার মেয়েকে বিয়ে করতেছি ছেড়ে দেওয়ার জন্য তা আমাদের একটা জীবন হবে সংসার হবে ভাগ্য ভালো হলে আপনার মেয়ে আরো অনেক কিছু পাইতে পেতে 1 কোটি টাকার সম্পত্তি লাভ হয়েছে না লস হয়েছে এগুলি করবে এত কাবিন দিয়ে 10 লাখ 20 লাখ 30 লাখ দিয়ে একবার বাধাই ঠিক কাবিনের ডরে অনেকে বিয়ে করবে এগুলো অশান্তি বিবাহের কাবিনকে বিবাহকে সহজ করে দেয় একসাথে বলবেন না মারহাবা কি করে দেয় সহজ করে বিবাহকে সহজ করে কঠিন ফেসে গুছে লাখ লাখ টাকা নষ্ট করে দাও সহজ করে
প্রিয় উপস্থিতি, এটা আমাদের সামাজিক ব্যবস্থা। আমার ওয়াজে 2-4 জন চেঞ্জ হইলে হইতে পারে, না হইতে পারে, এটা একটা প্রথা হয়ে গেছে। এগুলো আস্তে 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 কমিয়ে আনতে হবে। আল্লাহ তৌফিক দিক, সবাই বুঝ দিক, বলে না আমিন। এই সামাজিক 2-4টা কথা আর কি। তো এগুলি আমরা এই আল্লাহ রাসূলের সুন্নতের দিকে চলে, বেশি কম না বেশি উচ্চ। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে, নবীজি 3 বার দুরূদ শরীফ পড়ে। আর জোরে বলেন না, না একসাথে বলেন আল্লাহু আকবার। সহজে না কঠিনে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি বলতেন আদম রে, তোমার স্ত্রী হাওয়া রে এই জহরত মণিমুক্তা সোনা দানা এগুলো না দিলে আমি বিয়ে দেব না, দিয়ে নিয়ে আসুন, কামাই রুজি করে নিয়ে আসুন, কাজ বাজ দিতেছি এটা করে নিয়ে আসুন। আল্লাহ এটা করে, বলে বিয়ে পড়াও। ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লিখতেছেন বিয়ে পড়াও, বলে দেন মোহর কোথায় পাবো? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, আদম, জিবরাইল আদমকে বলো আমার আখিরি নবীর উপরে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহারানা দিয়ে। নবী আগে না আদম আগে? কথা কোন না কেন? জোরে বলে না, পক্ষপাতিত্ব নিয়ে আসতেছি না। জোরে বলে না, আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে। আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে আমাদের নবীর দুরূদ শরীফ পড়াইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। এজন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ শরীফ দিয়ে শুরু করলে ও কাজে বরকত হয়। এজন্য আমাদের দেশে আগে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মিলাদ হইতো, নবীর দুরূদ সালাম হইতো, এগুলো আগে দিয়ে শুরু করলে বরকত হয়। এর হাকিকত ভেঙে দিয়ে গেল। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলে না। প্রিয় বন্ধুগণ, আমার আলোচনার শেষ প্রান্তে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, খুব মনোযোগ। 530 হিজরি 470 বছর পর আওলাদে রাসূল শহীদ হইলেন 60 হিজরিতে। আর ঘটনাটা 530 হিজরি। বর্তমানে যে গাজা শহর, এই গাজা শহরের আগে নাম ছিল আসকালান। এই আসকালানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ ছিল। ইমাম হুসাইনের মাজার শরীফ 2টা। একটা মাজার শরীফ হচ্ছে মাথা মোবারক বিহীন, শুধু দেহ মোবারক কারবালাতে, আর পবিত্র মস্তক মোবারক শের মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ বলল বর্ষার আগে ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়ে আনন্দ মিছিল করো, ঘুরাও। সারা এলাকার অলিগলি দিয়ে আনন্দ মিছিল চলতেছে। সবাই তো আর ইয়াজিদের পক্ষে না, সাধারণ কিছু আশিক রাসূল রাস্তার পাশে দাঁড়ালো আওলাদে রাসূলকে দেখার জন্য, মনে বড় ব্যথা নিয়ে দাঁড়ায় রইছে। একজন আশিক রাসূল পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের নিদর্শন বড় আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের অর্থ হচ্ছে ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক, জবান মুবারক খুলে গেল। না না, আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আযাবু আসহাবাল কাহফি قتلي حملي أعزب أصحاب الكهف من قتلي وحملي আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্যজনক? তোমরা আমাকে এইভাবে হত্যা করলে
বর্ষার আগায় বিদায়া আমাকে তোমরা অপমান অপদস্থ করতেছো। তখন তিনি পবিত্র মস্তক মুবারকে কপাল মুবারকে চুমু লাগাইলেন, মাথা মুবারক নিয়ে যা হলো বর্তমান গাজা ফিলিস্তিনের আসকালান শহর, চন্দনাই মুসলমান আসকালান শহরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দাফন করা হলো। 530 হিজরি, বর্তমানে যেমন সেটা ইহুদিরা দখল করে নিয়েছে, ওই সময় ওই এলাকা খ্রিস্টানরা দখল করে নিল। মিশরের রাষ্ট্রপ্রধান যিনি, মিশরের বাদশা যিনি, তিনি চিন্তা করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুলতানে কারবালার মাজার শরীফ ওইখানে থাকবে, ওনার পবিত্র শের মোবারক মাথা মোবারক ওই আসকালানে থাকবে, খ্রিস্টানদের অধীনে এটা হতে পারে না, নিয়ে আসা লাগবে আমাকে। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তুমি ওই আসকালান থেকে আমরা শের মোবারক নিয়ে যাব আমাদের সাইয়েদের সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের আমরা নিয়ে যাব। ওরা প্রস্তাব দিল শের নিয়ে যাও, আমরা খ্রিস্টানদের কোনো আপত্তি নাই, কিন্তু শের মোবারক নিতে হলে আমাদেরকে অর্থ দিতে হবে। বলে কত টাকা লাগবে? বলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি বললেন হ্যাঁ আমি 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দিব, তারপরও পবিত্র শের মোবারক আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য সুলতানে কারবালা শের মোবারক নিয়ে আসা এটা আমার জন্য বিরাট বড় ভাগ্যের ব্যাপার। উনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। শের মোবারক আনতে রওনা হয়ে গেলেন, নিজে রওনা, উলামা ইকরাম নিয়ে স্বর্ণ সামন্ত নিয়ে গেলেন। আওলাদে রাসূলের পবিত্র রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলা যাবে? পায়ের জুতা খুলে ফেললেন সবাই। পায়ের জুতা খুলিয়া খালি পায়ে, নগ্ন পায়ে তারা সবাই গেলেন মাজার শরীফে যাইয়া মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন তিনারা পবিত্র মস্তক উঠাইলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে চুল মোবারক ওই রকমই আছে, চক্ষু মোবারকের পরিবর্তন নাই, চেহারা মোবারক নূরানি সেভাবেই আছে, ঠোঁট মোবারক নষ্ট হয়ে যায় নাই, আর ঠোঁট মোবারকের মলিনতা আসে নাই, রক্ত তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, চেহারা তখনও তাজা, আমার হুসাইন তখনও জিন্দা, জিন্দা এখনো জিন্দা, জিন্দা জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন যায় তখন তারা চোখের পানি ধরে রাখতে পারে না, সে কান্না করে, সে জানে আমি বারগাহে রাসূলের দরবারে আমি হাজির হয়ে গেছি, আল্লাহর নবীর সামনে আমি হাজির হয়ে গেছি, এখান থেকে আমাকে হজের মঞ্জুরিয়াত, আমাকে সুপারিশের মঞ্জুরিয়াত, মেহশরের নাজাত, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়া লাগবে, কারণ রাসূল খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? হে সব গম্বদ ওয়ালে মঞ্জুর দুআ করনা, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी भी घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी भी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोगी आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करोगी आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुम
बात को लिल्लाह जरा करुणा जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार आता करना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। যেন আপনাদের আজকের মাহফিল বড় কামিয়াব 20 বছর ধরে চলমান, এটা কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় আল্লাহ যেন মঞ্জুর করেন বলেন আমিন। অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, মহব্বত দিয়ে, উপস্থিতি দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে যারা বাগানকে সুন্দর করে সাজিয়েছেন, কেউ বিফলে যাবে না। আল্লাহ সবাইকে অবশ্যই ক্ষমা করে দিবে, কারণ আমরা এখানে আপনারা যারা করেছেন শুধুমাত্র আহলে বাইত রাসূলের মহব্বতে, কারবালার স্মরণে মহব্বতে আপনারা বাগান আপনারা সাজিয়েছেন। আল্লাহ আমাদের চোখের পানিকে মঞ্জুর করুন, দোয়াকে কবুল করে নিন। আমি আর বারবার সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় তিনি আছেন, দুটি কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। তাবারক কাছে নিবেন ধৈর্যের সাথে। আমাদের বাচ্চাদেরকে আপনারা ছোট কাল থেকে তৈরি করে উঠাবেন। সন্তানকে আপনার আমার দায়িত্ব নিজের সন্তানদেরকে তৈরি করা, নিজের সন্তানদেরকে তৈরি করবেন আদবের সাথে, সুন্নতে নববীর রঙে রঙিয়ে ইশকে রাসূলের দিশা দিয়ে আমাদের বাচ্চাদেরকে বড় করে তুলবেন। আমাদের মাদেরকে, মেয়েদেরকে পর্দাতে আবৃত রাখবেন, তাদেরকে পর্দা শিক্ষা দিন, খাস পর্দা। ও শুধু দেখেন না পর্দা না, খাস পর্দা তাদেরকে শিক্ষা দিন। মনে রাখবেন, শুধু ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নাম সুন্নাত না। আপনার গ্রামের আশেপাশের দরিদ্র অসুস্থ মানুষের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো, খোঁজখবর নেওয়া, এটা আল্লাহর নবীর সারা জীবনের সুন্নাত ছিল। প্রিয় রাসূলের কোনো উম্মত ক্ষুধার্ত থাকলে আল্লাহর হাবিব সেটা সহ্য করতে পারতেন, নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাওয়াতেন। আল্লাহ রাসূলের জীবনীতে দেখা গেছে, যদি কোনোদিন আপনারা মদিনাতে যান, যাওয়ার সুযোগ হয়, তাহলে আপনাদেরকে বলে দিই, আমাদের হিসাবে পূর্ব দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ মসজিদে নববীর পশ্চিমে বাম পাশে, এখন সেটা মাঝামাঝি পর্যায়ে পড়ে গেছে হিসাবে, তো রওজা শরীফের বাম পাশে কিবলামুখী অবস্থায় বাম পাশে বাবে জিবরাইল এবং বাবুন নেসা, বাবুন নেসা দিয়ে দরজা দিয়ে একবার সোজা সামনে আহলে সুফা সাহাবীরা বসতেন। এখানে সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন। এখানে একটা গাছ ছিল, আধুনিকতার সময় সেটা নয়, অনেক দিন আগের কথা, 1450 বছর আগে একটা গাছ ছিল। ও গাছের নিচে আহলে সুফার সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন। আল্লাহ রাসূলের বরগাহে খাবার আসলে নবীজি নিজে খাইতেন, সাহাবায়ে কেরামকে খাওয়াইতেন। আবার যদি কোনোদিন খাবার না আসতো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে এনে আনসারী সাহাবীদের বাড়ি বাড়ি এক একজনকে বলে দিতেন, তুমি তাকে নিয়ে যাও, তাকে নিয়ে যাও। এইভাবে নিতে নিতে দেখে গেছে 10-20 জন সাহাবীর আর কোথাও দাওয়াত হয় নাই, যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের বাড়িতে যা খাবার থাকতো নিজে বসতেন, ওই সাহাবীদেরকে নিয়ে খাইতেন। এটা ছিল আল্লাহ রাসূলের সুন্নাত। এই জন্য আপনারা শুধু আমাদের মতো সুন্দর পাগড়ি মাথায় দিয়ে হাঁটবেন, এটি সুন্নাত। সুন্নাত এটার ভিতর সীমাবদ্ধ। গ্রামে আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশীরা ক্ষুধার্ত আছে কিনা আপনাকে খোঁজ নিতে হবে, ঈদের কাপড় কিনতে পারলো কিনা খোঁজ নিতে হবে। হিন্দু হোক অসুবিধা, যদি হিন্দু হয় আপনার প্রতিবেশী, তার ঘরে খাবার আছে কিনা খোঁজ নিতে হবে। যদি খাবার না থাকে আপনার ঘর থেকে তার বাড়ি খাবার পৌঁছাই দিতে হবে। মনে রাখবেন, যদি অসুস্থ হয় তাকে সেবা করতে হবে, চিকিৎসা দিতে হবে। অন্য ধর্মের হলো আপনি তাকে সেবা করবেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত ছিল, এটার নাম ইসলাম।
এগুলি আপনারা এগুলি করলে সামাজিক সম্প্রীতি বন্ধন মহব্বত সৃষ্টি হয়। আল্লাহর নবী বলতেন উম্মত রে তোমার তরকারির ভিতরে ঝোল বাড়া, ঝোল তো চিনছে, ঝোল বাড়া। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ঝোল কেন বাড়াবো? নবী বলতেন ঝোল এই জন্য বাড়াও যাতে তোমার প্রতিবেশীরা তোমার তরকারিতে অংশগ্রহণ করতে পারে। আহা, একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য নিজেরা শুধু খাবেন না, প্রতিবেশীদেরকে খোঁজ খবর নিন। যদি প্রতিবেশী দরিদ্র হয়, অভাবী থাকে, দিনা থাকে, ঋণ যুক্ত থাকে, তাহলে তার খোঁজ খবর নিন। সবাই ভালো খায় তার কিন্তু আপনি ভালো খাবেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, তাহলে আপনার ইবাদত মঞ্জুরিয়ত হবে। এই আমলগুলি আপনারা দেখবেন। এটা আল্লাহর হাবিবের সারা জীবনের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নাত ছিল এটা। তারা ঘুমানোর আগে খোঁজ খবর নিয়ে ঘুমাইতো। একসাথে বলা যাবে না মারহাবা? এগুলো করে আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলে না আমিন। দূরের রাস্তা আমাদের চলে যেতে হবে, দোয়া করবেন যে আল্লাহ সহি সালামতে নিয়ে যায়। আর আমাদের দেশের পরিবেশ যাতে আল্লাহ ভালো করে দেয়, আমরা দোয়া করবো। এই মাটির নিচে কত অলিরা ঘুমানো, আল্লাহু আকবার। এই মাটির নিচে কত আবদাল ঘুমিয়েছে, কত অলি, কত মজজুব, কত কুতুব এই মাটির নিচে ঘুমিয়েছে। কত মজজুবের কবর মাটির নিচে আছে, আমরা অনেকে জানিও না। কত মজজুব আছে মাটির নিচে, আমরা জানি না। কোন গুরুস্থানে কোন মজজুবের কবর আছে আমরা জানি না। তো কত মজজুব, কত কুতুব, কত আবদাল এই মাটির নিচে ঘুমায় গেছে। আল্লাহ তাদের উসিলায় যেন আমাদের দেশটাকে সমৃদ্ধশালী করে দেয়। সকলে বলে না আমিন। বিশৃঙ্খলা, হিংসা, এগুলি থেকে যেন আমাদের দেশকে হেফাজত করে। দোয়া আমরা করি, আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, ভালো কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। না দিদি আপনি করে দেন।